আজকে দেখাবো আপনাদেরকে কচু শাক রান্না। দেখেন আমার শাকগুলো কত সুন্দর ফ্রেশ, দেখে একদম চোখ দুটো জুড়াই গেল। একদম ফ্রেশ শাক। এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এই যে কড়াইতে, এই যে আপনারা অবশ্যই দেখতেছেন, কড়াইতে আমি এখানে কিন্তু অনেকগুলো মশলা দিয়েছি। এটা আবার স্কিপ করে ফেলেছিলাম, দেখাতে পারি নাই, কিন্তু পেঁয়াজের সাথে খেয়াল করলে দেখতে পারবেন। এখানে হলুদ, মরিচ আর লবণ নিয়েছি। সেই যে পেঁয়াজের সাথে আমি তেজপাতা, আস্ত জিরা, গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ সব দিয়েছি। এগুলো দিলে কচু শাকটা খেতে মজা হয়। আমার এই কচু শাকটা কিন্তু দেখতে যত সুন্দর ছিল, কিন্তু এটা কুটার সময় কি হয়েছিল, খুব হাত চুলকেছিল। এখন যেহেতু বর্ষাকাল, পানির নিচে হয়তো ছিল, এজন্য কচু শাকে হাত চুলকাইছে। নইলে সাধারণত আমি যখন কচু শাক কাটি হাত চুলকায় না। যাই হোক, সেজন্য আপনাদেরকে কিছু কিছু ভিডিও স্কিপ করে গেছি, যেহেতু শাকটা আমার হাত চুলকেছিল। শর্টকাটে শেষ করতেছি। এই যে শাকগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন দিয়ে দিব আমার সেই কষানো মশলার উপরে। দিয়ে এখন সুন্দর করে আলতো হাতে নেড়ে এখন তেলের সাথে মিশিয়ে নিব। এই যে এইখানে এখন আলতো হাতে আপনাকে মিশাতে হবে, নইলে অনেক তেল কিন্তু চারপাশ থেকে ছিটতাছে। আপনারা চুলার আঁচটা মিডিয়াম করে নেবেন, কারণ শাকটা আমার সিদ্ধ করা আর তেলগুলো আমার সুন্দর করে কষানো, এই জন্য চারপাশ থেকে তেল ছিটে। সুন্দর করে আলতো হাতে আপনাকে এখন মিশাতে হবে, ঘন ঘন নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, নাহলে কি হবে, নিচে দা লেগে যাবে। আর কচু শাকে কিন্তু তেলের পরিমাণ বেশি লাগে। এই যে কত সুন্দর ঘনত্বটা চলে আসছে। এরকম সুন্দর করে নাড়তেই থাকবেন, অনবরত নাড়তেই থাকবেন। শাক, আপনি কচু শাক হলো আপনার মজা মশলার উপরে, আর হলো আপনার নাড়ার উপরে। কিছু কিছু শাকের রান্নারও কিছু টিপস আপনারা যদি খেয়াল করেন, দেখবেন এটা এমনিতেই মজা হয়ে যাবে। আর যদি আপনারা কচু শাক সব মশলা দিয়েছেন কিন্তু বসায় রাখছেন, অনবরত না নাড়েন, কি হবে, শাকটা নিচে দা লেগে যাবে, আপনি সেই স্বাদটা পাবেন না। এই যে আমার তরকারি শাকটা কত সুন্দর নাড়তে নাড়তে ঘন হয়ে আসতেছে। দেখেন আমার মশলাগুলো উপরে উঠে আসতেছে, আমার শাকের কালারটা কত সুন্দর হয়ে গেছে। এইভাবে একদিন আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখেন আমার শাকের কালারটা কত সুন্দর। এইভাবে একদিন কচু শাক রান্না করে খাবেন, যত গলা ধরুক এইভাবে রান্না করলে সেই শাক আপনাদের গলা ধরবে না। আল্লাহ হাফেজ।